আগামী এক সপ্তাহ শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতেই। তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের থেকে কিছুটা কম রয়েছে সর্বনিম্ন তাপমাত্রাটা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রিপোর্ট হয়েছে গত 24 ঘন্টা, এটা 12.5 ডিগ্রি কাছাকাছি, যেটা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি মতো কম। পশ্চিমের জেলাগুলোয় সর্বনিম্ন রিপোর্ট হয়েছে বীরভূমে 7 থেকে 8 ডিগ্রির কাছাকাছি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া 8 থেকে 9 ডিগ্রির কাছাকাছি। এছাড়া পুরুলিয়া, পশ্চিম বর্ধমান 10 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হচ্ছে গত 24 ঘন্টা। আগামী দুদিনে তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। তারপর পরবর্তী 3 দিনে সর্বনিম্ন তাপমাত্রাটা কিছুটা বেড়ে যাবে, প্রায় 2 থেকে 3 ডিগ্রি মতো বেশিরভাগ জায়গাতেই বাড়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ ঠান্ডাটা সাময়িকভাবে কিছুটা কমার সম্ভাবনা থাকছে। মেনলি 19 তারিখ থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রথমে 23 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর পরবর্তী কয়েকদিনে মিনিমাম টেম্পারেচার বেড়ে 15 থেকে 16 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে। মেনলি 19 তারিখ থেকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা। দিনের তাপমাত্রাও কিছুটা বেড়ে 25 থেকে 26 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। পশ্চিমের জেলাগুলোতেও একই রকম টেন্ডেন্সি থাকবে, তবে মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকভাবেই কলকাতা থেকে 3 থেকে 4 ডিগ্রি কোথাও কোথাও কম থাকবে। দিনের তাপমাত্রা পশ্চিমের জেলাগুলোতে আবার বাড়বে কলকাতার মতো। কুয়াশা সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে দু এক জায়গায়, মেনলি 17 থেকে 19 তারিখের মধ্যে। বিশেষ করে সম্ভাবনা বেশি থাকছে 18 তারিখ নাগাদ। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে 18 তারিখ নাগাদ। এছাড়া 17 এবং 19 তারিখে কয়েকটা জেলা যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। কুয়াশা থাকার সম্ভাবনা যেটা বেশি রয়েছে মেনলি 18 তারিখ সকালের দিকে। উত্তরবঙ্গের জন্য সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিং এর পাহাড়ি এলাকার ক্ষেত্রে রয়েছে রিপোর্ট হচ্ছে 3 ডিগ্রি কাছাকাছি, কালিম্পং 8 থেকে 9 ডিগ্রি কাছাকাছি রয়েছে। অন্যান্য জেলাগুলো 10 থেকে 11 ডিগ্রি কাছাকাছি মিনিমাম টেম্পারেচার বেশিরভাগ জায়গাতেই উত্তরবঙ্গে রিপোর্ট হয়েছে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী 2 দিনে থাকবে না, তারপর কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য। কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার বাড়ার সম্ভাবনা থাকবে। সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে বিশেষ করে 17 থেকে 19 তারিখের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো 17 থেকে 19 তারিখের মধ্যে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে সকালের দিকে। আগামীকাল মালদাতে প্রধানমন্ত্রী আসছেন এবং কুয়াশার এর আগে আমরা দেখেছি কুয়াশায় কপ্টার নামতে পারেনি। কুয়াশা আগামীকাল যেটা ফোরকাস্ট রয়েছে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো সকালের দিকটা মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। যত বেলা বাড়বে কুয়াশা ক্রমশ কমে যাবে। বেলা সকালের দিকটা মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা, পরবর্তী সময় বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমে যাবে। হুগলির ক্ষেত্রে হুগলি বা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 18 তারিখ যেটা বলা হয়েছে, 18 তারিখ দক্ষিণবঙ্গে কুয়াশা থাকার সম্ভাবনা কিছুটা বেশি দিন রয়েছে কয়েকটা জেলা, যেমন বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এই জেলাগুলো দু এক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে 18 তারিখ সকালের দিকটা। তাই বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা ধীরে ধীরে কমে যাবে। 23 তারিখ সরস্বতী পুজো। আমরা দেখেছি যে পৌষ সংক্রান্তি জমিয়ে শীতে কেটেছে, বড়দিন সমস্ত উৎসবই শীতে কেটেছে। শেষ লগ্নে এই সরস্বতী পুজো কেমন? 23 তারিখের অনেকটা দেরি রয়েছে, এখনো পর্যন্ত যেটা আমাদের পূর্বাভাস যেটা রয়েছে আগামী দুদিন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 12 থেকে 13 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। তারপর মেনলি 19 তারিখ থেকে
উল্লেখযোগ্যভাবে বাড়বে মিনিমাম টেম্পারেচার। দিনের তাপমাত্রা বাড়বে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। 23 তারিখ নাগাদ দিয়ে হয়তো আবার সামান্য একটু কমার সম্ভাবনা থাকবে। তবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মিনিমাম টেম্পারেচার 15 থেকে 14 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। আর দিনের তাপমাত্রা প্রায় 25 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকবে 23 তারিখে।